আরে দরজা খোলো, বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি কি করব? সকাল থেকে ছেলেটা জ্বালাচ্ছে আর এই পাড়ার ছোড়ারা মনে হয় চাঁদা নিতে এসেছে। হ্যাঁ, চাঁদা দেয়নি, এই দুর্গা পুজো লেগেছিল চাঁদা দেয়নি, আর ঠিক দেখো এই সময়তে আর চাঁদা নিতে এসেছে। ছাড়বে না, ওই মিনিশে মরে চাঁদার পয়সায় মদ খেয়ে নিয়েছে, সে পাড়ার ছোড়াগুলো জ্বালাতে এসেছে। আমি দরজাটা খুলবো যদি ওই পাড়ার ছোড়ারা হয়। ওরে চাঁদা লাগছে না দুর্গা পুজোয়, দুর্গা পুজো এখন চাঁদা লাগছে না। আমাদের মুখ্যমন্ত্রী 1,10,000 দিতে লেগেছে, চাঁদা দিয়ে পুজো কি হবে? যাক বাবা, দরজা খোল। যাই দরজা খুলি, মনে এসেছে সেই মুখ পড়া এসেছে, আর না মনেকে দেখতে আমার গা জ্বলে যাচ্ছে গো। হ্যাঁ, তোরা পুজো গেল একটা কাপড় কিনে দিল না। হ্যাঁ, এই দুঃখের কথা দরজা খুলছি। সকালবেলা বেরিয়ে গেছে না মনে ঘরে আসার নাম নেই। আমার গায়ে হাত দিলি তো বেশ করেছে। এত পাওয়ার কে দিলি রে? বেশ করেছে। কে পাওয়ার দেবে? মেয়েদের উপর অত্যাচার হলে আমাদের বাবু আছে, ঠ্যাং ভেঙে দেবে, জানো তো? মেয়েদের আর মেয়েরা যে ছেলের উপর অত্যাচার করছে সেটা দেখছে না। আমরা অবলা, আমরা অবলা, মেয়ে ছিল অবলা। তোমরা অবলা খেছো দেখছো আর অবলা। খাবো না, খাবো না। মিনিসে সকালবেলায় বেরিয়েছো, ছেলেটা আছে, ছেলেটা সারাদিন চুপ করছে না, এই সংসারে কাজ করতে হবে। বলি এরকম করলে হবে? বললাম ছেলে নেই না, বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল গো। আমি শাশুড়িকে বললাম এটা কিরকম হইলো, তো আমাদের 90 দিনের ফলন। না গো, বিয়ে 3 বছর পর ছেলে হলো। ক বছর? 3 বছর পর। 30 দিনের বছর। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো বটে না। আপনি আমার মায়ের নিন্দা করবে না, তোমার বংশকে দেখো গা। কেন তোর মা ভালো নাকি? তবে না কি বাবা, আমার মায়ের নাম আছে। কিরকম নাম? তবে না কি 5টা পঞ্চায়েতে নাম করা আমার মায়ের। পঞ্চায়েতে নাম আছে? কিরকম? আমার মায়ের ছেলে হচ্ছে না না তো। দিয়ে বাবা, এর দুর্গাতলায় দেখিয়ে, কালীতলায় দেখিয়ে, ঠাকুরতলায় দেখিয়ে হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিটি হয়েছে। ক গন্ডা? 18 গন্ডা বিটি। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। শালো মানুষ না জিসিবি রে, উড়িয়ে বাবরে হাজুড়ে লোড করে দিয়েছে, আর তোর মা তো ডাম্পারের মতো আনলোড করে দিয়েছে। তোমার মতন বলে হারি তোর মায়ের তো কলা গাছের মতো ফলন। আমার মায়ের নিন্দা করবে না বলেছি। খবরদার নেতাদিকে বললিস না। কেন? ওরে বাবরে সব তোর ভাইয়ের বাড়িতে মাল ঢুকিয়ে দেবে। বাবা দেবে না? 5 কেজি করে চাল তো তুই নিয়ে নেবি। আরে হয়ে হয়ে মরে গেছে, দিয়ে আমি একটা বেঁচে আছি। হ্যাঁ, সব তো হয়ে মরে গেছে, একটা বেঁচে আছে। এই যে আমি বেঁচে আছি, আর তো কেউ নাই সাত খুলে। বলি আমার মায়ের নিন্দা করতে হবে না, তোমার বংশকে দেখো গা, চোরের বংশ, মাতালে বংশ। তোর বংশ ভালো? হ্যাঁ। তবে তোর বাবা নাম করা বংশ। তোর বাবার শীতকালে কথা শোন। বলো। তোর বাবা? হ্যাঁ। তোর বাবা? হ্যাঁ, আমার বাবা। তোর বাবা একদিন আমার বাড়ি এলো। হ্যাঁ। আর তো দিয়ে রাতে ঘুমোইছে। হ্যাঁ। এখন তোর বাবার এখন দাঁতটা ভাঙা। আমার বাবা দাঁত ভেঙেছে? দাঁত ভেঙে গিয়েছে, দাঁত বাঁধিয়ে রেখিস। দিয়ে রাতে জল খেতে গিয়েছে। হ্যাঁ, জল খেতে গিয়েছে গিয়ে এখন সে বাঁধানো দাঁত জলের সঙ্গে পেটে ঢুকে গিয়েছে। এইবার তোর বাবার পেটে ঢুকে গিয়েছে, আর লোককে বলতে পারছে না। একদিন 2 দিন 3 দিন থাকতে থাকতে এখন পায়খানা করতে গিয়েছে। সেই বাঁধানো দাঁত কি হয়েছে? পাছাই লেগে গিয়েছে। আমাকে বলছে চলো ডাক্তারখানা নিয়ে চলো। আমি তো ডাক্তারখানা নিয়ে গেলাম। ডাক্তার বলছে কি ব্যাপার, পায়খানা আপনার হচ্ছে না, একবার দেখি। পায়খানা পাচ্ছা দেখতে গিয়ে দেখছি পাচ্ছাই দাঁতে বেরিয়েছে, 2খানা দাঁতে বেরিয়েছে। তা তোরা এমন ছোট লোক, তোদের পোন দিয়ে দাঁতে বেরোইছে। ওই যে বাঁধানো দাঁত বলে জল খেতে কি ঢুকে গেছে তাই। শোনো, পাছা এবার কারো দাঁত বেরোয়? এটা তোর মা তোর বাপের বেরিয়েছিল তো, তোদের বংশ ওই রকম পুনতে দাঁত দেবে এই জন্য। খবরদার, খবরদার, যা বলে বলে আমাদের বংশ আছে বলে তুমি এখন ঠাড়ো হয়ে আছো। মিনিসে আমার বাবা কি দেয়নি বিয়ের সময়, কি দেয়নি, সব দিয়েছে আমার বাবা, তবে আমাকে নিয়ে এসেছো তোমার ঘরে। বাবা, তো
তোর বাবার ভাগ্য ভালো যে এইরকম ছেলে পেয়েছিল। মরো নাই না মনে ছেলে দেখ আলু অর্জুন। কি আলু অর্জুন? না মানে আলু অর্জুন কে আবার? আলু অর্জুন বলে আলু অর্জুন। হ্যাঁ তাই তো বললাম, ওপরে অর্জুন নিচে তো আলু। জমিতে আলু হয় না? সে তো হয়। তাহলে আলু অর্জুন হচ্ছে না? না মানে তার মাথায় ঝাঁকুমুকু চুল ছিল, এক মুখ দাড়ি ছিল, আর তোমার তো দাড়িও না, এই তো মাথায় চুল কাটাও, আর বলছে আমি আলু অর্জুন। তোমার মাথায় চুল ছিল না? ছিল। হ্যাঁ কবে ছিল? এই তো বাজ বড়ি ছিল, মাথায় বাজ বড়িছে, চুল আমার নিচে তো পড়ে গিয়ে নিচে পড়ে গেছে। একটা ছেলে নিয়ে লটাপটি করছি। শোনো এই ঝগড়া করো না, বলি পুরুষ মানুষ এই ছেলেটা কি খাবে, তার বউ তার মা কি খাবে, তাহলে তুমি সেগুলো দেখছো? তুমি দেখছো না। ছেলে হলে আজকাল ছেলে হলে যা বাচ্চা হবে তার কোনো চিন্তা নাই। কি চিন্তা নেই? কি চিন্তা নেই? 3 মাস থেকে আশা কর্মী লেগে দিয়েছে। হ্যাঁ সরকার সব দেখছি। আর যেই বাচ্চা হয়ে যাচ্ছে আবার অঙ্গনারী, তারপরে তো স্কুলে ফ্রি ভাত। আরে এখন এ সরকার যতদিন আছে ততদিন ছেলে নিয়ে যা। শোনো সরকার আছে বলে খেয়ে বাচ্চে। শোনো এই যে 1000 টাকা করে পাচ্ছি, এই যে দিদি দিচ্ছে বলে তাই মিনিসে সংসারটা চলছে, নালে ছেলে দুধ কোথা থেকে আনতে? সেই 1000 টাকা তুললে আমি ছেলে দুধ নিয়ে আসি, ঘরে চাল নিয়ে আসি, তবেই খেতে পাই। লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি বলে। শুধু আমি কেন গো, কত মেয়ে খেয়ে বাচ্চা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বলে। হ্যাঁ লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার সব চলছে তোর? চলছে না? হ্যাঁ সব চলছে, তবে না তো কি বলবো কি রে দুঃখের কথা, হ্যাঁ বলতে আমার লাগে ব্যথা। বলবো ভাই দুঃখের কথা, বলতে লাগে বুকে ব্যথা। বলবো কি রে দুঃখের কথা, বলতে লাগে বড় ব্যথা। লক্ষ্মী ভান্ডারে পেয়ে টাকা, ও লক্ষ্মী ভান্ডারের পেয়ে টাকা। আমার গিন্নির এখন কাপড় মাথায় দেয় না, মাথা ফাঁকা। আচ্ছা কথা লক্ষ্মী ভান্ডার পেয়ে আর কি হয়েছে জানিস? কি হয়েছে? ওরে তোদের গরমে তো পা পড়ছে না। তাই পড়বে কেন? এখন তোমাদের রোজগার কই? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি বলে তাই টুকটাক সংসার চলে যাচ্ছে। লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়েছি, আমরা কিছু পাচ্ছি না। কি কাজ করছো? এবার রানা বাবুকে বলবো আমাদেরকে নারায়ণ ভান্ডার দিতে হবে। দেবে না? আলো আমাদের চলবে কি করে? দেবে না মিনসে তোমাদেরকে দেবে না, জানে নারায়ণ ভান্ডার করে দিলে ওই তুলবে আর ওই যে মদের দোকানে ঢুক 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 ওই জন্য মেয়ে ছেলেকে দিচ্ছে, বেটা ছেলেকে দেবে না। মেয়ে ছেলেকে দিচ্ছে? ছেলেটা খাইছে অনেকক্ষণ খায়নি গো। চুপ কর চুপ কর চুপ কর, চুপ কর রে। কি করবো? চুপ করছে না। চুপ রে চুপ রে। চুপ করছে না গো। চুপ কর। শোনো এই ছেলে যে হয়েছে, কেন বলছি রোজগার করতে? এই ছেলে বড় হবে, ছেলেকে ভালো বিয়ে দিতে হবে, পাড়ার লোককে ভোজ খাওয়াতে হবে, তারপর বামুন ঠাকুর বলতে হবে। বামুন? হ্যাঁ বামুন আছে? কোথায় বামুন আছে? কোন বামুন? এখানকার বামুন লোবো না আমরা। কোথাকার? চৌহাট্টা রেবতী হচ্ছে। ও বাবুর বাড়িতে যে পুজো করে? হ্যাঁ ওটা বাবু বিয়ে তা না হবে না। ওরে বাপরে, ও বিয়ে দিতে গিয়ে হ্যাঁ কি সে খিটকালে কথা বলা যাবে কেন? কি খিটকাল গো বলো? ওরে বিয়ে দিতে গিয়ে মেয়ে থেকে মেয়ের বিয়ে দেবে কি, মেয়ের মায়ের সঙ্গে বিয়ে দিয়ে সেই যে তাই নাকি? ওর কথা বাদ দে। শোনো ছেলেটা খুব কাঁদছে, কি করবো বলো? এরকম করে ছেলেটা হাতে দড়ি বেঁধেছি কেন? কি দড়ি বেঁধেছি কেন জানো না? কেন রে? আরে দুধ খাচ্ছে তাই দড়ি বেঁধেছি একটা হাতে। কেন তাহলে বলি শোনো, এই দেখো ছেলেরা মায়ের একটা স্তন খায় একটা খোটে, হ্যাঁ স্বামীর অমঙ্গল হবে। ও সে তো প্রত্যেক ছেলেদের মায়ের একটা স্তন খায় একটা খোটে। আমি যখন তোর দুধ খেতে
আমি যখন মায়ের দুধ খেতাম ও তো প্রত্যেকে ছেলেদের খাইতো অমঙ্গল মঙ্গল কিরে স্বামীর অমঙ্গল হয় একটা স্তন খোটে বলে, ওই জন্য তোমার অমঙ্গল তো আমি চাই না, তুমি আমার স্বামী। হ্যাঁ, ওই জন্য হাতে দড়ি বেঁধে রেখেছি। দেখো আমার বউ কত ভদ্র, দেখো। তবে না তো কি, চুপ করো, চুপ চুপ করছে না, তুমি চুপ করো গো। চুপ রে, চুপ রে, চুপ করছে না, কেন্দ্রেই দেখছে রে। ছেলে চুপ রে চুপ, ছেলে চুপ রে চুপ। তো বাবলা গাছে বাবার বন্ধু পড়বে এসে হুপ। কার বন্ধু? কার বন্ধু? বাবার বন্ধু। না মনে হল উঠো, বাবার বন্ধু না, বাবলা গাছে গাঁদা হনু করবে এসে হুপ। ওই হনুগুলাই তো আমার বন্ধু। ও ছেলে চুপ রে চুপ, বাবলা গাছে গাঁদা। আমি কালো রঙের গাই কিনিব রে, আমি কালো রঙের গাই কিনিব রে। কত কত খাবি দুধ ছেলে। সৌর বাচ্চা কই দিকে কি হয়েছে? কে সৌর বাচ্চা? সৌর বাচ্চা যদি হয় তার ধাসুরটা কে হচ্ছে? ওর বাপ হচ্ছে। তোর বাপটা কে? ওর বাপ মনে হয় বাসুই হবে রে। বললো না, ওরা খুব দুঃখের সময় বললো না। ছেলের বেলা কোনে কানে বেরছে। ও গো, বুঝতে পারিনি, বাচ্চা ছেলে না, কি নেবে জিজ্ঞেস করো। চুপ করছে না, কি নেবে? ঘাট ঠাড়ো হয়েছে। ছেলে ঘাট ঠাড়ো হবে? ও ছেলের বেলায় নেই, লঙ্কার বেলায় কত বড় ছেলিদা ছেলি। চল চল, কি হবে? দারোগা হবে? বুঝলি না, দারোগা হইলে ডিউটি বেশি করতে। উকিল হবে, ডাক্তার হবে? হবে না। কেন হবে না? তাহলে কি করবি? সিনেমা দেখবি? মেয়ে ছেলে থেকে চোখ মারবি? শালা কলিযুগের ছেলে, যেই বলেছি চোখ মারবে আর পিক পিক করে হাসতে লেগে। শোনো, ছেলে নিয়ে বসে থাকলে হবে না। শোনো, বেটা ছেলে মানুষ, সংসার চালাতে গেলে ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ অবশ্যই, তবে সংসার চলবে। শোনো, ওই 1000 টাকা নিয়ে কতদিন চালাবে বলো? টুকটাক জিনিস কেনা হবে, কিন্তু পুরুষ মানুষ তোমাকে তো খাটতে হবে। খাটতে হবে? হ্যাঁ। আমি কি করে? ব্যবসা করতে গেলে টাকা লাগবে। অত টাকা কোথা পাবো? কত টাকা? টাকা কত টাকা? তা 1050 তো বটি। আলোর তো কোনো ব্যবসা হবে না। 50,000 টাকা? ও আমি তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ। তুই? হ্যাঁ। 50,000? হ্যাঁ গো। তোর কাছে টাকা আছে? হ্যাঁ। তোর টাকা কোথা পেলি রে? এত টাকা করে পেলি? আরে অনেক কষ্টের টাকা। হ্যাঁ, অনেক কষ্টের টাকা। কষ্টের টাকা? হ্যাঁ গো। ওই লক্ষ্মী ভান্ডার টাকা জমিয়ে রেখেছো? ওইটা তো জমিয়ে রেখেছি, হবে আরো জমানো ছিল আগে। 50,000 টাকা লাগবে, তাহলে আগে কত টাকা জমিয়েছি বলো? তবে আবার লক্ষ্মীর ভান্ডার তুলে আবার জমিয়েছি। আরে টাকা নিলে আমি ঠিক দিয়ে দেবো তোমাকে। তাহলে আয়, টাকা নিয়ে আয়, টাকা নিয়ে আয়, ব্যবসা করে দেখিয়ে দেবো। আমি ব্যবসা করে দেখিয়ে দেবো। কি ব্যবসা করবে? কিসের ব্যবসা করা যায় বলতে কিনি? কিসের ব্যবসা করবে তুমি? কি ব্যবসা করা যায় বলতে কিনি? তুমি বলো, তুমি বেটা ছেলে। সব থেকে ছেঁড়া চুলিয়ে ব্যবসা ভাব। আরে দাম কত দেখা ছেঁড়া চুল? ও চুল কোথায় পাবে তাই ছেঁড়া চুলে ব্যবসা করবে? হ্যাঁ, ও হবে না। শোনো, এই টাকা নিয়ে শোনো, অনেক দূর তোমাকে ব্যবসা করতে যেতে হবে। অনেক দূর? হ্যাঁ, এই আশেপাশে গ্রামে ব্যবসা করলে সবাই চিনবে, হবে না ব্যবসা। তাহলে হেঁটে তো যাওয়া যাবে না। কিসে যাবে? কিসে যাওয়া যায় বলতে কিনি? কিসে যাবে তাহলে? হেঁটে যাবে না, তাহলে একটা গাড়ির দরকার। গাড়ি কোথায় পাবে? 4টার সময় দেখি রান্নাবাবু ড্রাইভারকে বললে দেখি
রানার বাবু ড্রাইভার ছোট্ট আছে, সে তো হেগে মরে যাইছে, সে গাড়ি নিয়ে যাবে কি কোথায়? তার গাড়ি তোমাকে দেবে না কি ব্যবসা করতে? তা তো দেবে না। তা দেবে না? শোনো গরিব মানুষ, তুমি হেঁটেই চলে যাবে, হেঁটে? তারপরে বাসে চাপবে, বাসে গিয়ে দূরে ব্যবসা করবে। বহুত দূর? বহুত দূর। কাঁদছো কেন? বাবা বাবলু রে, বাবলু কাঁদছো? তোমার চোখে জল কই? চেষ্টা করছি, বেরোচ্ছে না দেখি। কাঁদার দরকার কি ওরকম করে? কেঁদো না। শোনো, তুমি ব্যবসা করতে যাবে, তোমার জন্য আমারও খুব মন খারাপ করবে। মন খারাপ করবে না? ঘর ছেড়ে চলে যাবে। যখন তোমার মন খারাপ করবে, হ্যাঁ। আমার বাইরে ফটো আছে, হ্যাঁ। ওই ফটোটা থেকে বিড়ি মিড়ি খাওয়াবা। ফটোতে বিড়ি খেতে পারবে? হ্যাঁ, জানবে যে আমার স্বামী চাইছে ফুসফুস। তাই? হ্যাঁ। ঠিক আছে। শোনো, তুমি তো চলে যাবে, একটা প্রণাম করি। যতই হোক স্বামী মানে দেবতা, আর তুমি তো জানো তোমার বউ কেমন। তুমি যতক্ষণ না থাকো আমি ঘর থেকে বেরোই না। জানি তো। তাহলে দাঁড়াও, প্রণামটা করি। আমি চলে যাবে, একটু ভক্তি ভাবে প্রণাম করি। চরম ভক্তি আশীর্বাদ করি, যে মাথা আমার পায়ে ছেকালি, তোর মাথায় যেন বাজ পড়ে রে। এই, মাথায় বাজ পড়বে? এই তো স্বামী পায়ে পায়ে প্রণাম, বাজ পড়ার মতো করতে হবে। খুব ভালো আশীর্বাদ করবে, তা না বাজ পড়বে। ভালো হচ্ছে গো। ওগো স্বামী গো, তুমি থাকবে না, আমি কি করব আমার মা গো। তুমি চলে গেলে আমি কি করে একা একা থাকবো আমার মা গো। একা থাকতে হবে না, রানা বাবু লাভপুর থেকে মানা বাবুকে এনেছে গো, ওই মানা বাবুই থাকবে গো। ওই মানা বাবু আর গায়ে লোক আর খাইতে বেছে না, লাভপুর ওয়ালা সব মেয়ে দিচ্ছে গো। ওই মানা বাবু খুব ভালো মানুষ আমার মা গো। মা তোমার এইবার কি হবে মা গো? ওকে যাও। আর রানা বাবুকে কলগা ঢুকতে দেবো না, ওকে বলবো লাভপুরই থাকুন গো। তাই নাকি? ওকে যাও গো। গো শেষকালে মানা বাবু পুরো মানুষ চলে যাবে। দিয়ে ও বাবা বলছে আমি মস্তান চলে এসেছি। মস্তান মানে ডন ডন ডন? হ্যাঁ। ও জানে না তো সিং বাড়ির কত বোম ছিল, ও জানে না। ও জানে না যে এখানকার মস্তান কত মস্তান। ওকে যাও গো, মানা বাবু থাকবে তো বলছে। হ্যাঁ বুঝেছ? হ্যাঁ তাহলে চললাম, বেশ যাও। বাই বাই। বাই বাই। দেখুন সবসময় দরজা খুলবে না, কেন? ওই তো বিশ্বমরুল ঘুরে ঘুরে আছে উড় উড় করে। ওগো তুমি না থাকলে ওরা এসে খবর নেবে না? বাবরে বিশ্বমরুল কখন কোথা ঢুকে বলছে ঠিক না। তাই নাকি? বেশ চললাম। ঠিক আছে যাও। ওগো যাও গো। আমাকে তাড়াইতে পারলে মারছে, কত জোরে মারে, লাগবে না মার। তাড়াইতে পারলে মারছে। তো ব্যবসা করতে হবে না, যাও। তোর মাথা খারাপ হয়ে গেছে, তোকে ডাক্তার দেখাইতে হবে না। কোন ডাক্তার দেখাবে বাবাকে? আমার কি রানা বাবুর বাড়িতে বলসার গরুর ডাক্তার, ওকে দিয়ে তোর ইঞ্জেকশন দিতে হবে। গরুর ডাক্তার মানুষকে দেখবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যদি জার্সি বাচ্চা হয় একটা হবে তো। ওকে যাও না মুনে, ওকে চলে গেলে। বাই বাই। না মুনে আবার চলে এলো কেন? বাই বাই, এসে যেন আর একটা ছেলে পাই। এই, তুমি থাকবে না, ছেলে হবে কি করে? হ্যাঁ ওই তো আছে তো কে? জলহস্তি জলধর। ওরে বাবা রে, ওই জলধরকে নিয়ে কি হবে গো? ওকে যাও গো। জলহস্তি বেরিয়ে বলবে কোন? ও বাবুর খেচার আরে ফুলছে, তা খাবে না। ওকে যাও গো। মুনে যাওয়ার মন নাই। হ্যাঁ যাওয়ার মন নাই, এই সময় ঘরে ঘুর 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 করছে, আর ভালো লাগছে না। এইবার দেখবো এবার কি করে, আর কোনো চিন্তা নেই। আব্বা হ্যাঁ চললাম। যা কাঞ্চো গাড়ি লেগে গেলাম। গাড়ির লাগে রান্নাবাবু বলছে আমার ড্রাইভার কাল ভৈরব নাই,
আমার কাল ভৈরবটা পরে আইবে তাই বলছে কাল ভৈরবকে নিলেই আমরা গাড়ি নিয়ে চলে যাবো। ও ঠিক আছে, তাহলে তোমাকে ভালোবেসে নিয়ে যাবে। যাও ওরে ব্যবসা কই না কি দেবো। যাও গো যাও, ওই চল হ্যাঁ গো শোনো ওকে চলে যাচ্ছ। ওই চল মানবাবু সম্বন্ধে বলছে মানবাবু চলে যাবে, আমাদের রাষ্ট্রগ্রামের লোক তো মানবাবুকে চেনে না, দাঁড়াও ওরা দেখে না মানবাবু সম্বন্ধে বলছে। মানাদা হচ্ছে ওখানে লাভপুর খুদরা মেলার ম্যানেজার, ওই অদিতার সঙ্গে সব থেকে বড় সম্পর্ক। একবার মানাদার জন্য জোরে হাত দাবি। মানাদা যুগ যুগ জিও। মানাদা যা হবে তা হোক। মানাদা লাভপুরের লোক, আমাদের ফুল্লরার কমিটি, তাই উনি চলে যাবেন, তা ওনার জন্য জোরে হাততালি। ওই চলে গেল, যাক আর কিছু করার যাবে না। ওই চলে গেল, এইবার সংসারে সব কাজ গুছিয়ে নিয়েছি। আমার কাছে টাকা থাকবে কি করে? ওই যে স্বপন বাবু আমাকে টাকা দিয়েছিল বলে, শুধু আমাকে ভালোবাসে বলে আমাকে টাকা দিয়ে রেখেছে বলে আমি তাই আমার স্বামীর কাছে দিলাম। বাবলুর মা, ও বাবলুর মা। কে স্বপন বাবু নাকি? আরে হ্যাঁ, আমি তো দাঁড়াও তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলো। তোমাকে যে অতগুলো টাকা দিলাম, তোমার স্বামীকে বিদেশে পাঠিয়ে দাও, তাহলে দুজনে আমরা বেশ আনন্দ ফুর্তি করতে পারবো। আরে তোমার বলার আগেই পাঠিয়ে দিয়েছি। আরে তাকে যদি না পাঠাই তুমি ঘরে আসবে কি করে? ওই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি। কি বললে? হ্যাঁ গো, তাকে পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ। আই লাভ ইউ ডার্লিং। সত্যি তোমাকে না দেখে আমি থাকতেই পারি না। তোমার আমার প্রেম ভালোবাসার মাঝে যদি কেউ কাটা হয়ে দাঁড়ায়, তাকে ঠিক আমি এইভাবে দূরে সরিয়ে দেব। ঠিক বলেছো, আমাদের সারা জীবন ভালোবাসা এরামই থাকবে। যাক, বাবলুর বাবা যখন বাড়িতে নেই, হ্যাঁ, তখন আজ তুমি আর আমি শুধু এনজয় করবো ডার্লিং, এনজয়। ঠিক বলেছো। শোনো শোনো, আজ কেন মনে করে গুনে গুন কথা যেন গান হয়ে যায়। সাথী ও ও সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো, আজ কেন মনে করে গুনে গুন কথা যেন গান হয়ে যায়। ও গো সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই। সুখের লগন কেন হঠাৎ বলে চলে যায়, এক নিমেষে মধুর শেষ হয়ে যায়। সুখের লগন কেন হঠাৎ বলে চলে যায়, এক নিমেষে মধুর শেষ হয়ে যায়। ও গো বধু মধুরাতে তুমি যদি থাকো সাথে, পলকে কেটে যায়। সাথী ও গো সাথী। বাবা, হ্যাঁ আমার মাথায় কি পড়লো? হ্যাঁ, ভাঙা ঘর তো, হ্যাঁ? ভাঙা ঘর, মানে মাটি ছেড়ে পড়েছে গো। কোনো চিন্তা নেই ডার্লিং, আমরা এই ঘরে থাকবো না, আর তোমার জন্য একটা সুন্দর পাকা বাড়ি তৈরি করে দেবো। তাই? কোন শালা? হ্যাঁ, শুধু তুমি আর আমি থাকবো। ও গো বধু মধুরাতে তুমি যদি থাকো, তাতে পলকে রাত কেটে যায়। সাথী, ও গো সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই। হয়তো তোমার মনে আজ কোন রং লেগে, কি করছিস?
বলছে এইভাবে বারে বারে গায়ে? বলছি না, ওই মিনসে আমাদের ঘরটা ভালো করেনি, ভাঙা ঘর, তারপরে ইঁদুরে উৎপাত কত, ধেরে ইঁদুর কোনো লাপালাপি করছে। কাছে এসো। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, চুড়িগুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। পিয়া পিয়া থাকে পিয়া শুনে শুনে মন ভরে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ তুমি মন করে গুনগুন, কত যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ তুমি মন করে গুনগুন, কত যেন গান হয়ে যায়। এ কোন শালা রে? এই বাবলুর মা, বলো। বাবলুর বাবা যখন বাড়িতে নেই, হ্যাঁ, তোর এসো ডার্লিং, এসো একটু বারে দুজনে মিলে ড্রিঙ্ক করে আসি। এসো। দাঁড়াও 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 দাঁড়াও। কি হলো? বাবলুর মা, হ্যাঁ? এই টেবিলের উপরে ফটো টিকার কেন বাবলুর বাবা? বাবলুর বাবার ছবি এইভাবে যত্ন করে তুলে রেখেছো তুমি? না, তুলে রাখবো মতো, তোর মতো রাখবে। এই শালা কোন শুকুর? এইবার আমি বুঝতে পারছি বাবলুর মা যে তুমি আমাকে ভালোবাসো না। ভালোবাসো আমার টাকাকে, আমার পয়সাকে, আমার দেওয়া গয়নাকে। তাই তুমি বাবলুর বাবার ছবিটা যত্ন করে রেখেছো। যদি টাকা বাদ দিয়ে আমাকে ভালোবাসতে, তাহলে বাবলুর বাবার ছবিটা দূরে সরিয়ে দিয়ে আমার ছবিটা যত্ন করে রেখে দিও। না স্বপন বাবু, তোমার ছবি তো আমার মনের ভেতরে আছে, আর ওইটা লোক দেখানো ছবি টেবিলে সাজিয়ে রেখেছি। কিন্তু আমি বিশ্বাস তোমাকে করি আমি না। ভালোবাসি। না, তোমার কথা আমি বিশ্বাস করতে পারবো না। বিশ্বাস করবো তখনই যখন আমি যা বলবো তাই যদি তুমি করতে পারো তখন। আরে তুমি বলবে আর সেই কাজ আমি করতে পারবো না? পারবে? হ্যাঁ পারবো। তাহলে বলি শোনো, সম্মুখে রয়েছে বাবলুর বাবার ছবি, হ্যাঁ, ওটা হাতে তুলে নেবে তুমি। এক হাতে থাকবে বাবলুর বাবার ছবি, আর অন্য হাতে থাকবে আমার পায়ের জুতো। জুতো? এই জুতোটাকে নিয়ে যদি বাবলুর বাবার ছবির মাথায় 20 ঘা মারতে পারো, তাহলে জানবো, এ শালা বলে কি রে? জানবো যে সত্যি তুমি আমায় ভালোবাসো। না না স্বপন বাবু, তা কি করে হয়? কাকি কি হবে? আমি ওর আমি ওর মুখে মেরে দে। শোনো, আমি বাবলুর বাবার ওই ফটোর মাথায় জুতো বাড়ি মারতে পারবো না। তুমি অন্য কিছু বলো। জানি 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 তুমি পারবে না, বেরো শালা বেরো। কারণ ভালো তো তুমি আমাকে বাসো না, ভালোবাসো আমার টাকা পয়সাকে। শোনো বাবলুর মা, আজ আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি। যা, যা, শালা। জীবনে কখনো কোনোদিন স্বপন বাবুকে তুমি আর কাছে পাবে না। না না স্বপন বাবু, তুমি যেও না। তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। আমি যে তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য আমি জীবনটাও দিতে রাজি আছি। কেন পারবো না? দাও তোমার পায়ের জুতো। এই, ও কাজ করি, ও কাজ সেই করি। জুতো দিয়ে ওই বাবলুর বাবার ফটোর মাথায় আমি কেমন করে জুতোর বাড়ি মারবো, তুমি পারবে? শুধু তাকিয়ে দেখবে। যদি পারো তাহলে সারা জীবন তোমাকে বুকি করে আগলে রাখবো। আমি যে তোমাকে ভালোবাসি, আমি সবকিছু পারবো। তাহলে নাও দেখি। এ বাবলু মা, ও কাজ করিস না রে। ওরে আমার মাথায় চুল নাই, মাথা ফেটে যাবে। এই দেখো স্বপন বাবু, বাবলুর মা, আমার মাথা ফেটে যাবে, ও কাজ করিস না। এই বাবলুর বাবার ফটোর মাথায় আমি কেমন তোমার জুতোর বাড়ি মারছি দেখতে পাবো। থাক 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 বাবলুর মার মারতে হবে না। আমি বিশ্বাস করেছি যে সত্যি তুমি আমাকে বেশি ভালোবাসো, তাই আমি তোমাকে কথা দিলাম জীবনে যতদিন বাঁচবো ততদিন তোমাকে ঠিক এইভাবে বুকের মাঝে আগলে রাখবো। ওরে বাবলুর মা, ওরে বাবলুর মা, করলি কি রে? ওই পর পুরুষের কথা শুনে আমার ফটোর মাথায় জুতো মারলি। আমি তোকে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে আমি তোকে বিবাহ করেছিলাম। তুই কিনা পর পুরুষের কথা শুনে আমার ফটোর মাথায় জুতো মারলি। ওরে বাবলুর মা, ওই স্বপন বাবু তোকে একদিন দূর দূর করে তাড়িয়ে দেবে। তোর হাতে কুরু কুষ্টি হবে, তোর চক্কা হবে। একদিন পথে পথে ঘুরে বেড়াতে হবে, পথে পথে ঘুরে বেড়াতে হবে। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, ফুলগুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। ও গো বধু মধুরাতে তুমি যদি থাকো সাথে, পলকেতে রাত কেটে যায়। সাথী, ও গো সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে শুনে শুনে আজ মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়।
সেই গঙ্গার পাড়। আর এই গঙ্গার পাড়ে আমি সাধু সেজে ভণ্ড তপস্যা করব। সারা জীবন আমি চুরি করে গেলাম, আর যত জায়গায় চুরি করছি সব জায়গাতেই ধরা পড়ছি আর পুলিশের খেদানি খেছি। আর সেইভাবে আমি আর চুরি করছি না, তাই সাধু সেজে, ভণ্ড সাধু, এই সাধু সেজে এই গঙ্গার পাড়ে আমি তপস্যা করব। আর যে ব্যক্তি গঙ্গায় স্নান করতে আসবে আর সমস্ত কিছু আমি লুট করে নিয়ে তাকে চদু বানিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। ভোলে কে তুই বৎস? তুমি কে বাবা? তুই দেখতে পাচ্ছিস না না, আমি গভীর তপস্যায় মগ্ন ছিলাম, তুমি আর কে? তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি। জানিস কে? জানিস আমি তোকে অভিশাপ দেবো, এই মুহূর্তে তোকে আমি ভস্ম করে দিতে পারি। না বাবা, আমাকে ভকাম করে দিও না বাবা। বাবা ভকাম করে দিলে আমি মরে যাবো বাবা। আশ্চর্য, তুমি কে? ভকাম নয়, তবে তোকে আমি শেষ করে দিতে পারি। তা তুমি এখানে বসে বসে কি করছো বাবা জঙ্গলে? আমি এখানে বাবার নামে আরাধনা করছিলাম। বাবার আড়া যাচ্ছিলা? কি বলছিস মূর্খ? না না, বাবার আড়া তো ওই জন্য মাছ পড়ছে না। মাঠ পড়ছে না লয়, আমি আরাধনা ভগবানের নামে তপস্যা করছিলাম। এখানে হ্যাঁ, তুমি সাধু? আমি সাধু। সাধু না ছাগল চুরি করে বেড়াইছো? এই এখন গায়ে প্রচুর ছাগল চুরি হয়েছে। এই মূর্খ, এই চাঁদের ছাগলটা তুমি নিয়েছো নাকি? তুই সাধুর নামে অপবাদ দিচ্ছিস। না না, সারা দিনে বাড়ি রাখে রেখে ছাগল বার করে, এসব পাকা মাল বড়। তা তুই আমাকে এইভাবে আমার ধ্যান ভঙ্গ করলি কেন বল? সাধু, তুমি সাধু? হ্যাঁ আমি সাধু, সত্যি সাধু? সত্যিই সাধু। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা। আরে তুই তো বেঁচে আছিস। বাবা আমি মরে গেছি বাবা। আরে তুই বেঁচে আছিস, আমার সঙ্গে কথা বলছিস। বাবা হ্যাঁ বল। আমার কেউ নাই বাবা, কেউ নাই? একমাত্র বউ ছিল, হ্যাঁ, সে আমার মাথায় জুতো মারলো। বাবা তুমি আমাকে সঙ্গ কইলাও। কেন তোর বউ মরে গেছে? না ওই মরাই ধরেন। আরে তুই তো ভাগ্যবান না রে। বাবা বলছে হতভাগার গরু মরে হ্যাঁ। আর ভাগ্যবানের বউ মরে। না, তুই ভাগ্যবান তো। আজকাল মমতা ব্যানার্জি ওটা করে নাই। কেন? এখন যার বউ আছে সে 1000 বেচে, যে বিধবাসে বাচ্চা গুনছে তাকে সেটা রাখে। তা বল তোর সমস্যা কি? হ্যাঁ, তোর সমস্যাটা কি? আমার সমস্যা হ্যাঁ। আপনি আমাকে শিষ্য করে নেন। না বৎস, হ্যাঁ? তোর মধ্যে আমি দেখছি তোর শিষ্য হবার যোগ্যতা নেই। আমাকে শিষ্য কইলাম। হ্যাঁ। আমার কাছে 50,000 টাকা আছে। কি? আয় গুরু শিষ্যই হ্যাঁ। চামড়া কিনে বেড়াও। 50,000। আচ্ছা, আরে মূর্খ করেছিস কি? ওই 50,000 টাকা পাপ টাকা হ্যাঁ। তুই সঙ্গে নিয়ে বেড়াচ্ছিস? টাকা বাপ? টাকা পাপ? কেন কেন? দেখছিস না এখনকার বর্তমান সমাজে হ্যাঁ। ওই টাকার জন্য হ্যাঁ, ভাই ভাইকে খুন করছে, তা করছি। ছেলে বাবাকে খুন করছে, হ্যাঁ। তার স্ত্রী তার স্বামীকে খুন করাইছে। ওই টাকা পাপ, ওই টাকা ছোঁয়াও মহাপাপ। তুই যদি আমার শিষ্য হতে চাস হ্যাঁ, টাকা ফেলে দে, ফেলে দে। ঠিক বলেছো, এই টাকার জন্য ভাই ভাই অশান্তি, অশান্তি, এই টাকার জন্য মারামারি। মারামারি। হ্যাঁ বাবা 50,000 টাকা গো। তোকে আগেই বলেছি। তুমি আমাকে শিষ্য করে নেবা তো? হ্যাঁ তোকে শিষ্য করে নেবো। হ্যাঁ, টাকা ফেলে দিয়েছি। হ্যাঁ ফেলে দে। ওই জলে এই দাঁড়া। গঙ্গা জলে ফেললি। গঙ্গা একটা পবিত্র জায়গা, হ্যাঁ। এখানে কত মানুষ স্নান করে পুজো করে। এই পাপ টাকা গঙ্গা বলে গঙ্গা শুকিয়ে গঙ্গা অপবিত্র হয়ে যাবে, শুকিয়ে যাবে। বাবা এখানে দিচ্ছি। এই ওই সাইডে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি আমাকে শিষ্য করে নেবা? হ্যাঁ তোর শিষ্য হবার যোগ্যতা নেই। কেন বাবা? হারামজাদা, আমি এক সাধু। হ্যাঁ, আমি কোথাকার সাধু জানিস? কোথাকার? আমি কুম্ভ মেলার নাগা সাধু। সেই নাগা? হ্যাঁ,
বাবরে বাবরে সে ল্যাংট হয়ে থাকে হ্যাঁ বাবরে ল্যাংট হয়ে ট্রাক্টর টেনে দিচ্ছে বাবরে সাংঘাতিক সাধু বাবা বাবা আর সেই সাধুর কপালে তুই লাথি মারিস না বাবা তাহলে আপনি আমাকে শিক্ষা করলেন আমি যাই আমি গিয়ে গঙ্গা চান করে আসি শোন বৎস বাবা আগে তোর দেহটাকে আমি পবিত্র করে দিচ্ছি এই পবিত্র দেহ নিয়ে ওগুলো খোল 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 সব হ্যাঁ পাপের চিন্তা খাই ওগুলা কেনা খোল 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 সব খোল সাধু বাবা হ্যাঁ বল তাহলে তাহলে এই টাকা পয়সা দরকার নাই তাহলে আমরা খাবো কি আরে শোন সেটা ভগবানের আরাধনা করলেই হ্যাঁ ভগবান আমাদেরকে জুটিয়ে দেবে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাব আর বাড়ির সামনে গিয়ে মা কেউ আছেন গো হরে কৃষ্ণ নাম লিলেই হ্যাঁ কাঁড়া চাই বম ভোলে বম ভোলে পেঁয়াজ রসুন খাই না সাধু মাংস দাবগা ঝোলে এই, এই, সাধু মাংস খাই না ও ছাই মাংস খাবে না না ঠিক আছে খোল, খোল, খোল। বম ভোলে মাংস ভাংস খাবো না হ্যাঁ। আমরা পোল্ট্রি খাবো ঝোলে এই, সেটাও মাংস শোন সব খোল সব খোল প্যান খোল সব হইলো পাপটা খাইতে না আবার কি হলো আন্দুর প্যান নাই বেশ শোন বৎস খুলতে হবে না হ্যাঁ, ওই গঙ্গাতে যখন চান করবি হ্যাঁ, প্যান্টটাকে ভালো করে পরিষ্কার করে নিবি ঠিক আছে। গঙ্গার জল দিয়ে বাবা তুমি মন্ত্র রেডি করে দাও মন্ত্র আমার রেডি হ্যাঁ। শোন বেটা আগে তোর দেহটাকে আমি পবিত্র করে দিই ভালো করে দাঁড়া জোড়হাত করে দাঁড়া ওং ক্লিং ফর ফুটু সাধুই নমস্তুতে ওং ক্লিং সাধু জারি রবিত্রি যাবড়ে সাহা সাংঘাতিক সাধুর বাবা অনেক মন্ত্র শুনেছি তোমার এই আঙ্গু ফুটোটা বুঝতে পারলাম না। এই, আমি কুম্ভ মেলা নাগা সাধু ও। এই মন্ত্র সবাই জানে না হ্যাঁ, কুম্ভ মেলা সাধু হ্যাঁ বাবা তুমি মন্ত্র রেডি করো শোন রেডি আছে হ্যাঁ। আর শোন বেটা এই গঙ্গার সামনে ঘাটে চান করবি না সাধু বাবা হ্যাঁ আমি যখন তোমার শিষ্য হয়ে যাব হ্যাঁ আমাকে আবার কাশি নিয়ে যাবা কাশি দিকে কি করবি না কাশি এই রানাবাবু নিয়ে দিচ্ছে দুনিয়ার লোককে গাড়ি ভোজে আচ্ছা আমাদেরকে নিয়ে দিচ্ছে না খালি বাসু আর বাসু আমি মনে করছি এবার রানাবাবুর সঙ্গে কাশি যাবো দিয়ে খাসি হয়ে বাড়ি আয় কাজ আর কাজ সারাদিন কাজ করছি আর সকাল থেকে এই ছেলেটা সমান তালে জ্বালাচ্ছে ওর বাবা যে নেই যে বলবে একটু ধরো ওর বাবা তো পুজো লেগেছে